চলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. রব্বি ইয়াসসির رب يسر ওয়ালা তুআসসির ولا تعسر ওয়াতাম্মিম বিল খায়র وتمم بالخير. وبك نستعين وبك نستعين. يا فتاح يا فتاح ربي زدني علما رب زدني علما. ربي زدني علما رب زدني علما. ربي زدني علما ربي زدني علما. আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। সেই মহান সত্তার নামে শুরু করছি আজকের সবক। আজকের সবক হলো মুরাক্কাবাত, অর্থাৎ যুক্তা অক্ষর। একটা অক্ষর আর একটা অক্ষরের সঙ্গে জুড়লে কেমন দেখতে হবে। কি বললাম? একটা অক্ষর আর একটা অক্ষরের সঙ্গে যদি জোড়া যায় তাহলে কেমন দেখতে হবে সেটাকে বলা হয় যুক্তা অক্ষর। এখানে লক্ষ্য করেন, আমরা এখানে দুটো জিনিস লক্ষ্য করব। ভালো করে এই ওপরের ছবিটা লক্ষ্য করেন, এই ছবিটা আপনি ভালো করে লক্ষ্য করেন। এইখানে এই কালো মতো যে চিহ্নটা আছে দেখেন, একটা দাঁত আছে, হ্যাঁ কি না? Yeah. জি। তারপরে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন দেখেন, এটা গোল হয়ে আছে, হ্যাঁ কি না? Yeah. তারপরে দেখেন এখানে তিনটি দাঁত আছে, বুঝতে পেরেছেন? Yeah. এটা হচ্ছে সদ। ভালো করে দেখেন, সদের হাফ। এই সদ এরকম ছিল, তার হাফ কেটে এখানে বসানো আছে, বুঝতে পেরেছেন? আর এটা হচ্ছে গোটা ত। বুঝে এসছে না আসেনি বলেন? Soa. Doa. 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 Soa. ত, এটা হচ্ছে কি? ত। বুঝতে পেরেছেন কি পারেননি বলেন? এই পাঁচটা যে এই ছটা জিনিস কি বুঝে এসছে? আবার বলে দিন। আবার ভালো করে শুধুমাত্র এই কটা কি মনে রাখেন। 1 মিনিট। আচ্ছা, এটা দেখেন তো, একটা দাঁত যেটা গোল দিয়েছি, বুঝতে পেরেছেন? একটা দাঁত। এটা হচ্ছে গুলটি। দেখেন গোল মতো গুলটি, বুঝতে পেরেছেন? আর আচ্ছা, এটা আছে দেখেন তিনটে দাঁত, বুঝতে পেরেছেন? আর এটা হচ্ছে সদের মাথা, ভালো করে দেখেন সদ। আর এটা হলো গোটা ত, বুঝতে পেরেছেন তো এইবার? কথা। হ্যাঁ। এইবারে দেখেন অক্ষরগুলো কেমন হচ্ছে, ভালো করে লক্ষ্য করেন। হ্যাঁ। আমরা এখানে এই যে একটা দাঁত, এই একটা দাঁতের যদি এরকম একটা নোক্তা থাকে, তখন সেই অক্ষরটার নাম হবে বা। তাহলে এই অক্ষরটার নাম কি হলো? রহিম ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো? নেটওয়ার্কের সমস্যা হয়েছে। রহিম ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, লিঙ্ক কেটে গেছিল। আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে।
অটোমেটিকলি চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল ওই কারণে। আচ্ছা দেখেন, তাহলে কি বললাম, এই যে একটা দাঁত আছে আর তার নিচেই দেখেন একটা নুক্তা আছে, এই ছোট্ট মতো এই অক্ষরটার নাম হচ্ছে বা। অক্ষরটার নাম কি বললাম ভাই? বা। বুঝতে বা। পেরেছেন? এই প্রথম অক্ষরটা বুঝতে পেরেছেন তো? লিব্বা। বুঝে এসছে তো? তাহলে ওটা কি বললাম? নিচে এক নোক্তা আছে, এই বা। অক্ষরটার নাম কি বললাম? বা। কি বললাম? বা। 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 বুঝে এসছে তো? হ্যাঁ, শেষে। আবার বলছি, দেখেন এই যে গোল চিহ্ন করেছি, একটা দাঁতের নিচে একটা নোক্তা, এই অক্ষরটার নাম হচ্ছে বা। বলেন, এটা একটা অক্ষর বুঝে এসছে? তাহলে বা। নিচেই এক নোক্তা হলো কার? বা। তা দাড়ির বুঝতে নিচে পারছি। এক নোক্তার, তাহলে এটা কি হলো? বা। বা। মাশাআল্লাহ। বা। আচ্ছা, তারপরে দেখেন, যদি উপরে এক নোক্তা থাকে, তাহলে এই দাড়ির, এই দাঁতের নিচে এক নোক্তা বা, আর দাড়ির উপরে এক নোক্তা হলে একে আমরা বলবো নুন। একে আমরা কি বলবো? নো। নুন। বুঝতে পেরেছেন রহিম ভাই? রহিম ভাই, হ্যাঁ, শোনা যাচ্ছে না। আপনার নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে, আমি আপনার শুনতে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আপনার আটকে আটকে যাচ্ছে। আমি শুনতে পাচ্ছি সব। আচ্ছা ঠিক আছে, তাহলে কি বললাম, নিচে একটা নোক্তা, দাঁতের নিচে একটা নোক্তা, এর নাম হলো বা। দাঁতের উপরে একটা নোক্তা, এর নাম হলো বা। নুন। এর নাম কি তাহলে? নুন। নুন। আচ্ছা, দাঁতের নুন। নিচে দুটো নোক্তা, দাঁতের নিচে দুটো নোক্তা, এর নাম হচ্ছে ইয়া। এর নাম কি? ইয়া। মাশাআল্লাহ। আর দাঁতের উপরে দুটো নোক্তা, এর নাম হলো তা। এর নাম কি? তা। মাশাআল্লাহ। দাঁতের তা। উপরে তিনটে নোক্তা, দাঁতের উপরে তিনটে নোক্তা, এর নাম হলো সা। এর নাম কি? সা। মাশাআল্লাহ। তাহলে আমাদের এখানে মোট 5টা অক্ষর পড়লাম, আপনি একবার আমাকে পড়ে শোনান। বা। নুন। বা তো হলো তা। তা। ইয়া। ইয়া, নিচে দু নোক্তা ইয়া, উপরে দু নোক্তা হলে তা। আর ইয়া। তা। সা। মাশাআল্লাহ। বা। পাঁচ, 5বার নুন। আমাকে পড়ে শোনান। ইয়া। সা। 5বার পড়েন, জোরে জোরে শুনবো আমি। বা। নুন। ইয়া। তা। সা। বা। মাশাআল্লাহ। নুন। সা। বা। নুন। ইয়া। তা। সা। বাহ। বা। নুন। ইয়া। তা। সা। থাক, বা। নুন। ইয়া। তা। চলেন। সা। তাহলে বুঝে এসছে কোনটা কি অক্ষর? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন, এই যে গুলটি আছে, গুলটির উপরে একটা নোক্তা আছে, এটার নাম হলো ফা। এটার নাম কি বললাম? হ্যাঁ। যদি দুটো নোক্তা হয়, এই দেখেন পাশেরটা, এটার নাম হচ্ছে কফ। এটার নাম কি বললাম? আপ। কফ। এই যে তিনটে দাঁত দেখতে পাচ্ছেন, এই তিনটে দাঁতওয়ালা অক্ষরের নাম হচ্ছে সিন। কি বললাম? ইন। হ্যাঁ, তিনটে দাঁত সিন। আর এটা হলো শিন, তার উপরে তিনটে তিন। নোক্তা হয়ে গেল শিন। এটা হলো সদ, তিন। এটা হলো জদ, আদ। এটা হলো ত, এটা হলো জ। আপনি এবার আমাকে পড়ে শোনান। বা। নুন। উম, এইটা খালি মনে বলতে যায়। এটা হচ্ছে নিচে দু বা। নোক্তা ইয়া, নুন। নিচে দু নোক্তা ইয়া। হ্যাঁ। বা। নুন। ইয়া। তা। সা। এ, ফা। কাপ। সিন। শিন। সাদ। দাদ। তোয়া। জা। মাশাআল্লাহ, আরো 5বার বলেন আমাকে। বা। নুন। ইয়া। তোয়া। জা। ফা। কাপ। সিন। শিন। তোয়া। সদ, তোয়া। জা। সদ, দোয়াত। এই দোয়াত। ত, জোয়া। জ। দোয়া। আবার বলেন।
বা নুন নুন ইয়া তোয়া ইয়া জোয়া তা, ইয়া তা সা, ইয়া তা জোয়া ইয়া তা ফা সা, কাপ ইয়া তা সা ফা কফ সিন শিন সোয়াদ জোয়াদ তোয়া জ। সোয়াদ তোয়া জোয়া আবার বলেন। সোয়াদ বা নুন ইয়া তোয়া তা জোয়া ফা কাপ তা সা তা সা তা ফা তা সিন ফা কাপ সিন শিন সোয়াদ দোয়াত তোয়া জোয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে কি এবার মোটামুটি চিনতে পেরেছেন অক্ষরগুলো? হ্যাঁ হুজুর চিনতে পেরেছি। বাহ। এইবারে দেখেন, এইখানে এই যে গোলাপি কালার রঙে দেখতে পাচ্ছেন এই অক্ষরটা হচ্ছে বড় হা। এই অক্ষরটা কি বললাম? বড় হা বড় হা। আপনি পড়েছেন হায়ের উপরে নোক্তা থাকলে তার নাম হয় খ। তার নাম কি হয়? খা আর যদি হায়ের নিচে নোক্তা থাকে তার নাম কি হয়? জিম। তার নাম কি হয়? জিম মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন না পারেননি? পেরেছি। জিম আলহামদুলিল্লাহ। খ তাহলে উপরে, হায়ের উপরে এক নোক্তা হলো খ, আর হায়ের নিচে এক নোক্তা হলো জিম, আর খালি থাকলে হা। জিম তারপরে এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এই অক্ষরটির নাম হলো আইন। এই অক্ষরটির নাম কি? আইন মাশাআল্লাহ, আইন। এই যে দাড়ি দেখতে পাচ্ছেন আলিফের মতো, যদি এই দাড়ি একা বসে তখন হবে আলিফ, আর যদি এরকম শেষে হয় তখন হবে আলিফ, বাকি সব জায়গায় লাম। তাহলে কি বললাম? যদি দাড়ি এরকম একা হুম, থাকে তখন তখন তার নাম হচ্ছে আলিফ, আর যদি দাড়িটা এরকম শেষে থাকে তখন তার নাম হবে আলিফ, আর যদি এরকম দাড়ি এই মাঝখানে বা এরকম শুরুতে আসবে তখন হবে লাম। বুঝতে পেরেছেন না পারেননি? লাম তাহলে এটা কি লাম না আলিফ? লাম মাশাআল্লাহ। তাহলে আলিফ ক জায়গায় আসবে? হয় এরকম শেষে আসবে, এরকম শেষে আসবে আলিফ এরকম দাঁড়ি, আর না হলে এই একা আসবে। আর বাকি মাঝখানে যদি এরকম মাঝখানে আসে তাহলে লাম, আর যদি শুরুতে আসে তাহলেও লাম। মোটামুটি বুঝতে পেরেছেন এটা? হুম, জি। চলেন শুরু করা যাক। এটা হচ্ছে প্রজাপতির দুটো ডানার মতো, এর নাম হচ্ছে হা। এর নাম কি? ছোট হা। এর নাম কি? হা জি। আর নিচের দিকে গুলটি, এর নাম হলো মিম। এর নাম কি বললাম? মিম মাশাআল্লাহ। চলেন শুরু করা যাক। এইবার আপনি একা একা পড়েন, এখান থেকে পড়ে পড়ে আসেন, এখান থেকে পড়ে পড়ে আসেন। পড়েন, বানুন পড়েন। বা নুন ইয়া তোয়া জোয়া ইয়া তা ফা সা, তা কাপ সা। তা সা ফা কাপ সিন শিন সোয়াদ দোয়াত তোয়া জোয়া রোয়া হ্যাঁ, হা। জিম হা খ, হা খ। হা হা খ জিম, জিম আইন, আইন গইন, আইন গইন লাম, লাম কাফ, লাম কাপ হা মিম। হামিম। জি। আবার পড়েন। লাস্টের ডি ওয়ে হারছে না কত? এটা, না, এই লাস্টে যে দিয়েছিলেন হ্যাঁ চার বলেন। পাঁচটা অক্ষর, হ্যাঁ, লাস্টে যেগুলি দিয়েছিলেন আর একবার ওগুলি দেখাবো? ভালো করে হয়নি। না, দেখাতে হবে না, এখানেই হয়ে যাবে। আচ্ছা, করেন করেন, বারবার পড়েন, বারবার পড়েন, বা বারবার পড়বেন। বা এই এটা না কি ছিল আবার?
বা নুন, নুন, বা নুন, ইয়া তা বা নুন, সা। আচ্ছা, ইয়া। রহিম ভাই, আপনার 8টার সময় হ্যাঁ, ফ্রি থাকেন না? 8টার সময় আপনি ফ্রি থাকেন না? রাত্রে 8টা। হ্যাঁ, রাত্রে না দিনে? রাতে 8টা। হ্যাঁ, ফ্রি থাকি। তাহলে আপনি রাত 8টা থেকে ক্লাস করতে পারেন, তো আরো ভালো হবে। ঠিক আছে, করবো। কারণ ওখানে অনেক ছাত্র আছে, বুঝতে পেরেছেন? কত তাহলে সময়? আপনার আপনার আরো ভালো লাগবে। কি বলছেন? 8টার সময় যে কত টাইম পড়তে হবে? 8টা থেকে 9টা। কত টাইম পড়তে হবে? 8টা থেকে 9টা বা আটটা এক চল্লিশ ঘন্টা 40 মিনিট। ফুল? ঠিক আছে, হবে। 40 মিনিট পড়লে হবে তো? 40 মিনিট, 30 মিনিট এরকম হলে ভালো হয়। আচ্ছা, 30 মিনিট। ঠিক আছে, চলেন আপনি হ্যাঁ, এখন এখানে পড়েন, যদি সমস্যা হয় তো আপনাকে আমরা 8টার সময় করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। চলেন চলেন, শুরু করেন, বা পড়া শুরু করেন। জি। নুন, বা নুন, ইয়া, তোয়া, তা জোয়া, তা সা। ফা, আপনি ত জ বলে ফেলছেন প্রথমে। ও, তা, তা সা। ও, তা, সা। আমি তোয়া জোয়া এবার খালি। তা, সা, ফা, কাফ, সিন, শিন, চদ, দোয়াত, তোয়া, জোয়া। বাদে তো মন নাই হুজুর। হা, খ। দেখেন, এটা হচ্ছে হা, খালি হলো হা। হা। উপরে এক নোক্তা আছে ও, খ, আচ্ছা আচ্ছা। আর নিচে এক নোক্তা হচ্ছে জিম। হা, খা, জিম, আইন গইন আইন, গাইন, লাম, কাফ কাফ, হা মিম। হা। কাফ, হা, মিম। মাশাআল্লাহ, আবার এই পড়েন। লম্বা আখরটা যে, এটা এটা কাপ না? জি, ওটা কাফ, ওটা লম্বা কাফ। সবচেয়ে উঁচু। জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা কাফ কাফ, ওই রকম একটা দেখতে আছে। লামের পরে কাপ। জি। আচ্ছা, আরো একবার কাপের পড়েন। পরে বা, নুন, ইয়া, তোয়া, তোয়া, তা, আবার গুলি যাচ্ছে তা সা। তা, সা, তা, সা, ফা, কাপ, সিন, শিন, সাদ, দাত, তোয়া, জোয়া, হা, খা, সিন, জিম সিন, জিম। এই, জিম, জিম, আইন, গাইন, লাম, কাফ, কাফ, হা মিম, মিম। হা, মিম। ও, আচ্ছা আচ্ছা। মিমটা ঠিক, মিমটা উল্টা হয়ে গেছে। জি কালো আখরটা যে এটা হলো হা, মিম। জি আবা, নুন, ইয়া, তোয়া, তা, সা, ফা, কাফ, সিন, শিন, সাদ, দাত, তোয়া, জোয়া, হা, হা, জিম, আইন, গাইন, লাম, কাফ, হা, মিম। জি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। পড়া এগিয়ে যাব না, এই 2 লাইন থাকবে? এ তো ও কম কম থাক হুজুর, নতুন না এখন। জি জি জি, ঠিক আছে। তাহলে কি এই দিনের আধা নতুন? ঘন্টায় আমরা কি শিখলাম? এই 24 মিনিটে আমরা শিখলাম যে যুক্তা অক্ষরগুলো। এরপরে আমরা শিখব, আপনি কালকের দেখবেন এটা পড়তে এটা পাচ্ছেন, এই যে যুক্তা অক্ষর শিখে নেওয়া মানে আপনি একদম অর্ধেক নুরানির কায়দা শেষ করে ফেলেছেন। এবার খুব তাড়াতাড়ি এগিয়ে যাবেন। আপনি একবার এখানে পড়েন তো, এটা তাহলে কি হবে? নিচে এক নোক্তা এক্ষুনি পড়লেন, বলেন কি হবে? বা, বা। বা, এটা কি হবে? বা, বলেন। নুন, তারপরে এটা বড় কি আছে একদম গোটা? নুন। বড় বা এটা। বা এই নুন, আবার এটাও বা, নুন। বা, নুন। নুন। টানটা কি কিভাবে দিতে হবে? বা নুন এটা তো একটা নুন। বা, নুন, নুন। তারপরে উপরে দুনক্তা কি? তা, তারপরে তলে দিন তো আলিফ, বা, না, তা, সা। নিচে তা হলো, তারপরে ও, নিচেরটা কি? তা, ইয়া,
নুন। মাশাআল্লাহ, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। এই তো পেরে যাচ্ছেন। চলেন একটা লাইন আজকে আমাকে শুনিয়ে দেন, কালকের আর এই কালকের এই পড়াটা পড়াবো, আজকে আপনার একটা শুধু শোনান। কষ্ট হবে একটা শোনালে? তা একটা শুনিয়ে দেন। বা নুন। জি। তা বা তায়ানুন। নুন। হলো তো? এবার তা এইটা বলেন। ইয়া নুন। এবার এটা। ইয়া। তা ইয়া নুন। এবার ইয়া এটা বলেন। তা নুন। মাশাআল্লাহ, এটা। ইয়া তা নুন। তারপর। এটা সা, 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 সা তারপর সিন এ, নুন। সা সা নুন দুটো একই তো। সা, তিনটে দাঁত আছে, সিন হলে তো তিনটে দাঁত হবে। দাঁত নেই তো। এটা কি দুইটা একই নাকি? হ্যাঁ, দুটো একই। সা সা নুন। সা সা নুন। মাশাআল্লাহ, তারপরে এটা। এটা হলো হা জি। সা। তারপর। মাশাআল্লাহ, খুব সুন্দর, তারপরেরটা। হা বা। এই মাশাআল্লাহ, এই তো পেরে যাচ্ছেন। আর একটা লাইন হবে ভাই। রহিম ভাই, আর এক লাইন হয়ে যাক। আর এটা তো পাচ্ছি না। কেন? হায়ের নিচে এক নোক্তা হলে কি হয় ভুলে গেছেন? জিম। জিম। জিম তা মাশাআল্লাহ, তারপর উপরে দু নোক্তা কার? বা। হ্যাঁ, এই তো হলো। এটা কি? এটা কি? জিম তা। এটা কি তাহলে? এটা কি হবে? তা হবে তা তা। তা। তারপরে এটা কি? এই হা আছে একটা মাঝখানে ছোট্টই। তা হা তা। মাশাআল্লাহ, তারপরে ইয়া জিম বা। বুঝতে পারছেন তো? জিম্বা যত এগিয়ে যাচ্ছি ততই কঠিন। হ্যাঁ, কঠিন তো, বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? হ্যাঁ পাচ্ছি এটা। তারপরে দেখেন নিচে এক নোক্তা বা। নিচে এক নোক্তা কি? বা বা। বা। আরে হায়ের উপরে এক নোক্তা, তাহলে এটা কি হবে? খ। এই যে এটা, এটা, এটা কি খা। হবে? খ। হ্যাঁ খা। তাহলে বা খ খা সা। সা, তাই তো? সা। আচ্ছা। বা নি- খা। বা খা সা। আর নিচে এক নোক্তা কি এটা? আপনি বলেন। বা। মাশাআল্লাহ, আর উপরে দু নোক্তা কার? এটা কি? জোয়া। হ্যাঁ। তা। তোয়া। ভুলে গেছেন? তা তা। জি। তাহলে বা তা। নিচে দু নোক্তা কার? বলেন। তা। ইয়া। ইয়া। এখানে হলো এই তো ইয়া। ইয়া। আর হা, এটা হলো হা, এটা ছোট ইয়া। হা। হ্যাঁ ছোট হা। আচ্ছা, ইয়া আজকের এই ছোট হা। পর্যন্ত থাক, ওই মাথায় চাপ হয়ে যাচ্ছে অনেক। মোটামুটি আজকে তাহলে এই যে পড়তে পাচ্ছেন, ভালো লাগছে তো? হ্যাঁ ভালো লাগছে। জি। আপনি যদি আরো অনেকের সঙ্গে পড়েন, আরো পড়তে খুব সুন্দর লাগবে। তাহলে আজকের আপনার এই দু লাইন পড়া তাহলে থাকলো। কালকে আপনি শুরু থেকে। জি, 8টার সময় কালকেরে পড়বেন, ঠিক আছে? বা। হ্যাঁ। এই এই দু লাইন আপনার পড়া থাকলো আজকের। এটা আর এটা, ঠিক আছে? হ্যাঁ জি। এই দু লাইন পড়া ইউটিউবের থাকলো। লিঙ্কটা দিয়ে দিবেন হ্যাঁ। জি, হ্যাঁ, ভিডিও লিংক দিয়ে দেবো। সুন্দর করে পড়া তৈরি করবেন। লিঙ্ক দিয়ে দিবেন। জি। আচ্ছা, আবার ঠিক আছে। মুখস্থ করবো এগুলি। একদম ঠিক আছে তাহলে। আজকের এই পর্যন্ত থাকলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেশি বেশি করে জি আমার জন্য দোয়া ইনশাল্লাহ। করবেন। আসসালামু আলাইকুম ও জি আমাদের। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।